হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি সকালবেলা, কারণ আমাদের মিলে বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ এটা। আমাদের যে মিল আছে, কাঠের মিল, সেখানে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো হয়, কারণ ওখানে বিভিন্ন রকমের মেশিনপত্র রাখা থাকে। তো সকাল সকাল মার সাথে চলে গিয়েছিলাম মিলেই পুজো হয়, তাই জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট বাড়ি থেকে করে নিয়ে যাওয়া হয়েছিল। ফল বাজার আগেই করে রেখেছিল। তো যাই হোক, তো তারপর হচ্ছে মা এদিকে অ্যারেঞ্জমেন্ট করা শুরু করেছে, আমি মায়ের হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। তারপর অ্যারেঞ্জমেন্ট করার পর ঠাকুরমশাইও চলে এসেছে। ঠাকুরমশাই নিজের মতো করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল, ঘর বসিয়ে নিচ্ছিল। এখানে আমরা চলে এসেছিলাম, প্রায় ঠাকুরমশাইয়ের টাইম ছিল 9টা, কিন্তু ঠাকুরমশাই 8:30-র মধ্যেই ঢুকে গেছে। এদিকে বাবা চলে এসেছে। তারপর ওখানে তোমাদের কতগুলো নতুন সদস্যর সাথে মানে দেখা করাই। এটা হলো শুনশুন, এটা হলো ব্রাউনি, আর এটা হলো সাদাটার নামটা এখনও মানে নামটা রাখা হয়নি আগাগোড়া থেকেই। শুনশুন ব্রাউনি খুব ছোটোবেলা থেকেই মিলে আছে, ওরা একটা আলাদা রকমেরই আদর পায়। মিলে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুই ওরা পায়। তো এদের সাথে মিট করানোর পর দেখতে পাচ্ছ ঢাকের আওয়াজ শুনলেই পুজো পুজো মনে হয়। আর কদিন বাদেই, হাতে গোনা কয়দিন বাদেই আর পুজো। তো আমি সবগুলো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো বলে নিয়ে এসেছি, এবং সবগুলো ক্লিপই তোমার সাথে শেয়ার করছি। তোমরাও জানিও তোমরা বিশ্বকর্মা পুজোর দিন কে কী করলে, কারণ সবার বাড়িতে আমি জানি বিশ্বকর্মা পুজো একটা সবার বাড়িতে হয় না, কিন্তু যাদের যাদের মিল আছে, গাড়ি ঘোড়া আছে, মানে গাড়ি ঘোড়া বলতে গেলে গাড়ি আছে, তারা মিলে এমনি পুজো না করলে পুরো মন্দিরে পুজো দেওয়ায়। তো আমি যতটুকু জানি আর কি। তো দেখতেই পাচ্ছ এদিকে আরতি করছে ঠাকুরমশাই আরতি করার পর তারপর যজ্ঞ শুরু হয়েছিল। যেহেতু মূর্তি তুলে পুজো করলে পরে যজ্ঞ করতে হয়, প্রত্যেক বছরে আমাদের যজ্ঞ হয়, কারণ মিল তো আর নতুন না, মিল অনেক বছর পুরনোকারই। তারপর যজ্ঞ হওয়ার পর বাবা ওখানে যজ্ঞে হচ্ছে মানে যেটা দেয় আর কি, সেগুলো দিচ্ছিল। যজ্ঞের সাথে সাথে আহুতিগুলো দিচ্ছিল আর কি। বাবাও পাশে বসেছিল। বাবা হচ্ছে নতুন পাঞ্জাবি পরেছে সেদিন, বোন বাবাকে গিফট করেছে পাঞ্জাবিটা। তো যাই হোক, তারপর হচ্ছে এদিকে পুজো চলছে, কত সুন্দর আগুনটা বেরোচ্ছে, অগ্নিটা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর এগুলো করার পরে যে যজ্ঞ হচ্ছিলো, তো তোমরাও একটু দেখে নাও যজ্ঞটা। যজ্ঞ করার পরে চলে গিয়েছিলো ঠাকুরমশাইকে নিয়ে বিভিন্ন রকমের মেশিনে সেরকম আমরা ক্লিপ নিইনি, কয়েকটা মেশিনেরই, যারা কাঠ চেরাই করে, যে মেশিন, কাঠের মিল আমাদের, তো কাঠ চেরাইয়ের যে মেশিনগুলো আর রয়েছে সেই মেশিনগুলো তে ঠাকুরমশাই সিঁদুর দিয়ে দিচ্ছিল। তো তারপরে আমি আমার কয়েকটা পিকচার্স ক্লিক করে নিয়েছি, যেগুলো আমি কয়েকদিন বাদে আপলোড করব। তো আজকের জন্য এখানে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।